আজ আমরা একটা খুবই ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলবো। পিটার ডে কফম্যান সম্পাদিত পোর চার্লিজ আলমানাক। নামটা হয়তো অনেকেরই চেনা। চার্লি মাঙ্গা বা শায়ার হাতাওয়ের ভাইস চেয়ারম্যান আর ওয়ারেন বাফেটের যাকে বলে একদম ডান হাত। জি, তো এই বইটা আসলে ওনার বিভিন্ন সময়ের বক্তৃতা, আলোচনা, লেখার একটা সংকলন। ঠিক। আর শুধু সংকলন বললে কম বলা হয়। এটা আসলে মাঙ্গারের কয়েক দশকের জ্ঞান আর প্রজ্ঞান একটা দারুণ সংগ্রহ। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যটা হলো এই বই থেকে মাঙ্গারের কিছু মূল ভাবনা তুলে ধরা, বিশেষ করে সিদ্ধান্ত নেওয়া, বিনিয়োগ বা জীবনকে দেখার ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি। একদম। আর তার ওই বিখ্যাত কনসেপ্টটা ওয়ার্ল্ডলি উইজডম বা জাগতিক জ্ঞান, সেটা তো আসবেই। ওই যে বিভিন্ন ডিসিপ্লিন থেকে মডেল নিয়ে একটা কাঠামো তৈরির ব্যাপারটা, তাই না? হ্যাঁ, বইটার স্ট্রাকচারটাও কিন্তু বেশ মজার। মাঙ্গারের জীবনীর একটু ঝলক আছে, তারপর তার বিভিন্ন বক্তৃতা আর কিছু দারুণ প্রবন্ধ, যেমন ওই মানবীয় ভুল বিচারের মনস্তত্ত্ব নিয়ে লেখাটা। আর মাঙ্গারের লেখার স্টাইলটা খুব সোজা সাপটা, কিন্তু গভীর, রসিকতাও আছে প্রচুর। অবশ্যই, একদম পরিভাষা এড়িয়ে চলেন। আর উপমাগুলো যা দেন না, খুবই বাস্তবসম্মত। আচ্ছা, তাহলে আলোচনার কেন্দ্রে কি থাকছে? এই যে বললেন জাগতিক জ্ঞান। হ্যাঁ, ওইটা তো বটেই। মানে কিভাবে বিভিন্ন জ্ঞানের শাখা থেকে আইডিয়া নিয়ে একটা ল্যাটিস ওয়ার্ক বা জালিকা বানানো যায়। আর একটা খুব জরুরি বিষয় হলো ওনার ইনভার্ট অলওয়েজ ইনভার্ট নীতিটা, মানে উল্টো দিক থেকে ভাবা। ও হ্যাঁ, এটা খুব শোনা যায়। আর হ্যাঁ? আর হলো মানুষ হিসাবে আমরা চিন্তাভাবনায় যে ভুলগুলো করি, মানে ওই কগনিটিভ বায়াসগুলো, সেগুলো বোঝা কেন এত দরকারি। এই ধারণাগুলো কিভাবে আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে, সেটাই আমরা একটু দেখব। বেশ ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা, এই ওয়ার্ল্ডলি উইজডম বা বিভিন্ন ডিসিপ্লিন থেকে মডেল ধার করার ব্যাপারটা, এটা আসলে কি রকম? দেখুন, মাঙ্গার মনে করতেন কোনো একটা সমস্যাকে শুধু একটা অ্যাঙ্গেল থেকে দেখলে চলে না। ধরুন, আপনি শুধু অর্থনীতি দিয়ে সবকিছু ব্যাখ্যা করতে গেলেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। মানে শুধু এক বিষয়ের বিশেষজ্ঞ হলেই চলবে না। ঠিক তাই। ওনার মতে ফিজিক্স, বায়োলজি, সাইকোলজি, ইতিহাস, দর্শন এরকম নানা বিষয়ের বেসিক কিছু মডেল বা নীতি জানা দরকার। এই মডেলগুলো মিলেমিশে আপনার মনে একটা ল্যাটিস ওয়ার্ক বা জালিকা তৈরি করবে। তখন কোনো সমস্যা সামনে এলে আপনি বিভিন্ন দিক থেকে সেটাকে দেখতে পারবেন। অনেকটা টুল বক্সের মতো, যেখানে অনেক রকম যন্ত্রপাতি থাকে। একদম। সঠিক কাজের জন্য সঠিক যন্ত্রটা ব্যবহার করা। এটা আমাদের ওই হাতে একটা হাতুড়ি থাকলে সবকিছুই পেরেক মনে হয়, এই সিনড্রোম থেকে বাঁচায়। আচ্ছা, আর ওই যে বললেন ইনভার্সন বা উল্টো করে ভাবা, সফল হওয়ার চিন্তা না করে ব্যর্থতা এড়ানোর চিন্তা করা, এটা কিভাবে কাজ করে? এটা মানে অসাধারণ একটা কৌশল। আমরা প্রায় ভাবি কিভাবে সফল হব, কি করতে হবে, কিন্তু মাঙ্গার বলতেন তার চেয়েও জরুরি হলো ভাবা কি করলে আমি নিশ্চিত ব্যর্থ হব, কোন জিনিসগুলো এড়িয়ে চললে আমার লক্ষ্য পূরণ সহজ হবে। ইন্টারেস্টিং, মানে সমস্যাটা উল্টে দেখা। হ্যাঁ, ধরুন আপনি একটা ব্যবসায় নামছেন। শুধু লাভের চিন্তা না করে ভাবুন কোন কারণে ব্যবসাটা ডুবতে পারে। সেই কারণগুলো আগে থেকে চিহ্নিত করে ব্যবস্থা নিন। মাঙ্গারের ওই বিখ্যাত কথাটা তো আছেই, আমাকে শুধু বলুন আমি কোথায় মারা যাব, যাতে আমি সেখানে কখনো না যাই। এটা ঝুঁকি কমাতে খুব সাহায্য করে। এই উল্টো করে ভাবাটা কি আমাদের নিজেদের চিন্তার ভুলগুলো, মানে ওই কগনিটিভ বায়াসগুলো ধরতেও সাহায্য করে? অবশ্যই করে। মাঙ্গার তো মানুষের ভুল বিচার বা বায়াসের ওপর সাংঘাতিক জোর দিয়েছেন। যেমন কয়েকটা উদাহরণ যদি দেন। ধরুন কনফার্মেশন বায়াস। আমরা শুধু সেই তথ্যগুলোই খুঁজি বা গুরুত্ব দিই যা আমাদের আগের বিশ্বাসকে সমর্থন করে। এটা তো খুব কমন। বা ধরুন অ্যাভেলেবিলিটি বায়াস, যা আমাদের মনে সহজে আসে বা সম্প্রতি ঘটেছে সেটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করা। অথবা সোশ্যাল প্রুফ, সবাই করছে তাই আমিও করি। আচ্ছা। এই বায়াসগুলো যদি আমরা চিনতে না পারি, তাহলে কিন্তু উল্টো করে ভাবলেও লাভ হবে না, কারণ আমাদের ভাবনাটাই তো পক্ষপাতদুষ্ট। আর সবচেয়ে খতরনাক কোনটা? যখনই একাধিক বায়াস একসাথে কাজ করে, মাঙ্গার এটাকে বলতেন লোলাপালুজা ইফেক্ট। লোলাপালুজা? হ্যাঁ, মানে অনেকগুলো ফ্যাক্টর বা বায়াস একসঙ্গে মিলে এমন একটা শক্তিশালী প্রভাব তৈরি করে, যা হয়তো আলাদাভাবে ততটা ভয়ঙ্কর ছিল না। বড় বড় মার্কেট ক্র্যাশ বা ব্যবসায়িক বিপর্যয়ের পেছনে প্রায়ই এই ইফেক্ট খুঁজে পাওয়া যায়। তাহলে এই ভুলগুলো এড়াতে বা বায়াসগুলো সামলাতে মাঙ্গারের পরামর্শ কি? শুধু চিনে রাখলেই তো হবে না। না, একদমই না। তিনি দুটো জিনিসের ওপর খুব জোর দিতেন।
এক, মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার মার্জিন। এটা তো ভ্যালু ইনভেস্টিং এর একটা মূল নীতি, তাই না? ঠিক, মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বা কোনো কিছুর ভ্যালুয়েশন করার সময় ভুলের জন্য কিছুটা যোগেও রাখা, যাতে আপনার হিসাবে একটু গড়বড় হলেও আপনি একেবারে ডুবে না যান। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো চেকলিস্ট ব্যবহার করা, বিশেষ করে জটিল কাজ বা সিদ্ধান্তের ক্ষেত্রে। পাইলটরা যেমন ব্যবহার করেন। হ্যাঁ, অনেকটা সেরকমই, যাতে তাড়াহুড়ো বা অতিরিক্ত আত্মবিশ্বাসের বশে কোনো জরুরি স্টেপ বাদ না পড়ে যায়। এটা আমাদের ডিসিপ্লিনড থাকতে সাহায্য করে। তাহলে পুরো আলোচনাটা থেকে একটা জিনিস বেশ পরিষ্কার। পুওর চার্লিজ আলমানাক কিন্তু শুধু ইনভেস্টমেন্টের বই না, এটা আসলে ভালোভাবে চিন্তা করার, মানে স্বচ্ছ আর যুক্তিসঙ্গতভাবে চিন্তা করার একটা গাইডবুক। মাঙ্গারের এত বছরের অভিজ্ঞতা এর পাতায় পাতায়। নিঃসন্দেহে জটিল পরিস্থিতি সামলানো বা কমন ভুলগুলো এড়িয়ে চলার জন্য এটা দারুণ কাজের। যদি কয়েকটা মূল শিক্ষা আমরা মনে রাখতে চাই তাহলে কি হবে? প্রথমত, ওই জ্ঞানের জালিকা বা ল্যাটিসভর্ক তৈরি করা, মানে শুধু নিজের ফিল্ডে আটকে না থেকে বিভিন্ন জায়গা থেকে শেখা। দ্বিতীয়ত, নিজের কগনেটিভ বায়াসগুলো সম্পর্কে সচেতন থাকা। সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবা, আমি কি কোনো ফাঁদে পা দিচ্ছি? ঠিক। তৃতীয়ত, ওই ইনভার্সন বা উল্টো করে ভাবার কৌশলটা ব্যবহার করা, মানে সমস্যাগুলো আগে থেকে দেখা। চতুর্থত, সবসময় একটা মার্জিন অফ সেফটি রাখা। আর পঞ্চমত, ওই লোলাপালুজা ইফেক্ট নিয়ে সতর্ক থাকা। যখন অনেকগুলো কারণ একসাথে জট পাকাচ্ছে, তখন বিশেষ সাবধানতা নেওয়া। এই দইটা আর এর ভেতরের ভাবনাগুলো কাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী বলে মনে হয়? আমার তো মনে হয় যারা সিরিয়াস ভ্যালু ইনভেস্টর তাদের জন্য তো বটেই। হ্যাঁ, তা তো বটেই। তাছাড়া বিজনেস লিডার বা ধরুন যারা নিজেদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া উন্নত করতে চান, যারা আজীবন শিখতে আগ্রহী, আর যারা আচরণগত অর্থনীতি বা ডিসিশন মেকিংয়ের সাইকোলজি নিয়ে আগ্রহী, তাদের জন্যও তো দারুণ, তাই না? একদম, তাদের জন্য এটা একটা অবশ্য পাঠ্য বই। দেখুন, বইটা থেকে শেখার তো অনেক কিছুই আছে, তবে একটা প্রশ্ন হয়তো আমরা নিজেদের করতে পারি। কি প্রশ্ন? মাঙ্গারের পদ্ধতি অনুসরণ করার পরেও আমাদের নিজেদের চিন্তার মধ্যে এমন কোনো ফাঁক বা দুর্বলতা কি থাকতে পারে যা আমরা এখনো ধরতে পারছি না? অথবা কোন বিশেষ মেন্টাল মডেলটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সবচেয়ে বেশি উন্নত করতে সাহায্য করতে পারে? এটা নিয়ে ভাবার অবকাশ আছে। দারুণ একটা পয়েন্ট। নিজেদের চিন্তাকে শৃঙ্খলায় প্রশ্ন করা, তাই তো? ঠিক তাই, সবসময় শেখা আর উন্নত হওয়ার চেষ্টা করা।